হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেম্পল অফ দ্য লাইফস্টাইল অ্যান্ড মেকওভার। তো সন্ধ্যাবেলা বুঝে ফেলেছে নিয়ে চলে এসেছি। আজকে আমি আমার বেবি গার্ল হওয়ার সময় মানে কী কী সিমটম ছিল সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকে, স্কিপ না করে। তো প্রথমে হচ্ছে গিয়ে যখন আমি প্রেগনেন্ট হই 1 মাসে আমি বুঝতে পেরেছিলাম। 1 মাস যখন হয়েছে তখন থেকেই শরীর খারাপ শুরু হয়েছিল। দিয়ে ডাক্তারের কাছে যাই, উনি টেস্ট করাতে দিয়েছিল। দিয়ে তখন 1.5 মাস না হলে তো প্রেগনেন্সি টেস্ট হয় না, 45 দিন হতে হবে, তারপর প্রেগনেন্সি টেস্টে মানে ধরা পড়বে। তো আমার 1.5 মাস তখন হয়নি, 1 মাস হয়েছে, ওই জন্য প্রেগনেন্সি টেস্টে আসেনি। দিয়ে তারপরে আবার যখন 45 দিন কমপ্লিট হলো তারপরে প্রেগনেন্সি টেস্ট করি, তখন হচ্ছে গিয়ে জানলাম যে হ্যাঁ আমি প্রেগনেন্ট। কিন্তু আমি যখন না জানার আগে থেকে আমার প্রচুর শরীর খারাপ শুরু হয়েছে। মানে সকাল থেকে শুরু করে পুরো রাত পর্যন্ত প্রচণ্ড পরিমাণে ভমিটিং হতো, মানে এমন ভমিটিং হতো না, থামতোই না। কিছু তো খেতেই পারতাম না, খাবারের কথা মনে পড়লেও হচ্ছে কান্না পেতো, খাবার দেখলেও বমি হতো, মানে জলটা খেলে একটু বমি হতো, এমন অবস্থা হতো। সকাল থেকে রাত পর্যন্ত আমার বমি হয়েই যায়। প্রথমে বলি যে হেয়ারটা মানে গ্রোথ হয়েছিল। এবার প্রেগনেন্সি অবস্থায় ছেলে হোক আর মেয়ে হোক হেয়ার গ্রোথ হয়, মানে মেয়েবেলায় হতে হতে ছেলেবেলায় হতে। এবার ওটা আমি জানি না ছেলে হলে হয় না মেয়ে হলে চুল ভালো হয়, ওটা তো বলতে পারবো না। অনেকে বলে যে ছেলে হলে চুল ভালো হয়, মেয়ে হলে চুল খারাপ হয়ে যায়, সেটা আমি বলতে পারবো না। আমার দুজনের বেলায় চুলটা গ্রোথ হয়েছিল। আর হচ্ছে কি দেখতে মেয়ের বেলায় রোগা হয়ে গেছিলাম, মেয়ের বেলায়। ছেলের বেলায় চেহারা ভাঙিনি, কিন্তু মেয়ের বেলায় একটু রোগা হয়ে গেছিলাম। কিছু খেতে পারতাম না একদমই, ছেলের বেলায় খেতে পারতাম, ওই জন্য চেহারাটা ভাঙিনি। মেয়ের বেলায় খেতে পারিনি, একদম প্রচণ্ড রোগা হয়ে গেছিলো। আর একটা নিয়ে আমি লক্ষ্য করেছি, মেয়ের বেলায় কিন্তু আমি টক খেতাম, টক খাবারটা খেতাম। আমি ছেলের বেলায় টক খাবার খেতে পারিনি, টক মিষ্টি খেয়েছি, হয়তো আচারটা বেশি টক হলে খেতে পারিনি। ছেলেবেলায় কিন্তু আমি খুব বেশি টক খেতে পারিনি, মেয়ের বেলায় খেয়েছি, টকটা খেয়েছি। অনেকে বলে যে মেয়ে হলে পেটটা উপরের দিকে হয়ে উপরের দিকে হয়, ছেলে হলে নিচের দিকে হয়, কিন্তু আমার মেয়ের বেলায় কিন্তু পেটটা নিচের দিকেই ছিল, বরঞ্চ ছেলের বেলায় উপরের দিকে ছিল। আমার ক্ষেত্রে এটা উল্টো হয়েছে, আর মেয়ের বেলায় নিচের দিকে ছিল, ছেলের বেলায় উপরের দিকে ছিল, এটা হয়েছে। আর মেয়ের বেলায় কী হতো, একদমই উইক লাগতো, মানে কিছু ভালো লাগতো না, সারাদিন শুয়ে থাকতাম। মানে মেয়ের বেলায় এত শরীর খারাপ করেছিল যে মানে মেয়ে হওয়ার আগে 2-3 বার আমি হাসপাতালেও ভর্তি হয়েছি, মানে এতটাই শরীর খারাপ হয়েছিল। ছেলের বেলায় সেসব আমার কিছুই হয়নি। মেয়ের বেলায় না আমি মানে স্বপ্ন দেখতাম উচ্ছে, তারপরে জমি থেকে উচ্ছে তুলছি, তারপরে হচ্ছে বাঁধাকপি দিতেছি, তারপরে হচ্ছে বাতাবি লেবু গাছ থেকে তুলছি, এসব স্বপ্ন দেখেছি। ছেলেবেলায় এগুলো দেখিনি, ছেলেবেলাগুলো এরকম স্বপ্ন দেখেছি। যে অনেকে বলে নাকি যেই ফলে অনেক মানে বীজ হয়, সেই ফলে স্বপ্ন দেখলে নাকি বিয়ে হয়, তো আমার সেটাই হয়েছে। আর আমার মেয়ের সময় হচ্ছে বেবি হার্ট রেট ছিল, হার্ট রেট 150-র ওপরে ছিল মেয়ের বেলাতেও, ছেলেবেলাতেও হচ্ছে কি সবসময় বেশি থাকতো, হার্ট রেটটা বেশিই থাকতো আমার মেয়ের, ছেলেরও মেয়েরও দুজনের বেলায়। হার্ট রেট থেকে বোঝা যায় না কোনো সময় ছেলে হবে না মেয়ে হবে, দুজনের। ওটা হচ্ছে যার যার মুভমেন্টের উপর নির্ভর করে হার্ট রেটটা, বিভিন্ন মুভমেন্টের উপর। তো আমার ছেলে মেয়ে দুজনের বেলায় হচ্ছে হার্ট রেটটা বেশি ছিল। আর প্লাজেন্টা পজিশন দুজনের বেলায় পোস্টেরিয়ার ছিল, মেয়ের বেলায় পোস্টেরিয়ার, ছেলের বেলায় পোস্টেরিয়ার। তো অনেকে বলে নাকি অ্যান্টেরিয়ার থাকলে মেয়ে হয়, পোস্টেরিয়ার থাকলে ছেলে হয়, কিন্তু আমার দুজনের বেলায় পোস্টেরিয়ার পজিশন। আর আমার মেয়ে হচ্ছে কি সারা পেট জুড়ে হচ্ছে কি নড়াচড়া করতো, আমার মেয়ের বেলায় পুরো সারা পেটেই নড়াচড়া অনুভব করতে পারতাম, কিন্তু আমার ছেলে শুধু ডান দিকে নড়াচড়া করতো। মেয়ের বেলা পুরো পেট এখান দিয়ে উঁচু হয়ে যেত, ওখান দিয়ে উঁচু হয়ে যেত। যারা প্রেগনেন্ট তারা তো বুঝতেই পারবে, পুরো মানে সারা পেট জুড়ে আমার মেয়ে নড়াচড়া করতো। আর না আমার মেয়ের বেলায় না পাটা ফুলে যেত, পা ফুলে পুরো মোটা হয়ে যেত, কিন্তু আমার ছেলের বেলায় সেটা হয়নি, পাটা ফুলেনি। মেয়ের বেলায় পুরো পা ফুলেই একটা পা দুটো পায়ের মতন হয়ে যেত, এরকম অবস্থা হয়তো। আর যাতে আমার মেয়ের বেলায় প্রচণ্ড মুসলিম হতো, কিছু ভালো লাগতো না, কি ফোন করে দিতে যেতাম, তার সঙ্গে কিছু কথা বলতে ভালো লাগতো না, সারাদিন একা একা ঘরে থাকতে ভালো লাগতো, এরকম হতো আমার মেয়ের বেলায়। ছেলের বেলায়ও এরকম হয়েছিল, মানে ছেলের বেলায় প্রথম দিকটা এরকম হয়েছিল, লাস্টের দিকে ঠিক হয়ে গেছিলো, কিন্তু মেয়ের বেলায় পুরো প্রেগনেন্সি এই পিরিয়ডটাতেই হচ্ছে আমার এরকম মুড সুইং ছিল, কিচ্ছু ভালো লাগতো না। কারো কোনো কথা হতে ভালো কথা বললেও রেগে যেতাম, এরকম হতো। কিন্তু ছেলেবেলায় প্রথম দিকে হয়েছিল, লাস্টের দিকে কিন্তু ঠিক হয়ে গেছে, লাস্টের দিকে অতটা হয়নি, ছিল এরকম।
ভিডিওতে। আর আমার পক্ষ থেকে সমস্ত পৃথিবীর যত বাবা মা আছে তাদের জন্য অনেক শুভকামনা রইল।